নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। ৭৪ নির্বাচিত পৌর চেয়ারম্যানের সুযোগ্যকনা সেলিনা হায়াত আইভি প্রমাণ করলেন দলীয় সমর্থন নয়, জনগণের সমর্থনই তার কাছে সবচেয়ে বড়। রিপোর্ট শিবলি চৌধুরী কায়েসের। নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন হয়েছিল ১৯৭৪ সালে। সে সময় বঙ্গবন্ধু সরকার তথা আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন শ্রমিক নেতা আলী আহমেদ চুনকা, কিন্তু দলের হাইকমান্ড তাকে বাদ দিয়ে সমর্থন দেয় আরেক প্রার্থী খোকা মহিউদ্দিনকে। তখনকার নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন শ্রমিক নেতা চুনকা, আর দলীয় প্রার্থী খোকা চলে যান তৃতীয় স্থানে। দীর্ঘ ৩৭ বছর পর বাবার পথ অনুসরণ করেন সেলিনা হায়াত আইভি। প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সমর্থন আদায়ে ব্যর্থ হন, কিন্তু আবারও বাবার মতোই দলের বাইরে গিয়ে লড়াই করেন তিনি। আমি আল্লাহর দোয়া, আল্লাহর রহমতে আমি 100% আশাবাদী যে নারায়ণগঞ্জের জনগণ আমাকে বিমুখ করবে না এবং সর্বস্তরের জনগণ আমার পাশে আছে। তাদেরকে বলতে চাই, আমাদের নারায়ণগঞ্জ আসুন আমরাই গড়ি। আমাদের এই নারায়ণগঞ্জকে আমরা সন্ত্রাসের জনপদ হিসেবে দেখতে চাই না। আমরা দেখতে চাই না কোনো চাঁদাবাজকে। আমরা দেখতে চাই না আমাদের বন্দর নগরী কোনো ভূমিদস্যুর কাছে বিক্রি হয়ে যাচ্ছে। সাবেক পৌর মেয়রের প্রথম সন্তান আইভি চিকিৎসা বিজ্ঞানে লেখাপড়া সহ স্বামী কাজী হাসান হায়াতের সাথে বেশ কয়েক বছর বিদেশে কাটান। এরপর দেশে ফিরে ২০০৩ সালের পৌর নির্বাচনে জনতার রায়ে চেয়ারম্যান নির্বাচিত হন। জনতার জন্য কিছু করা, এটা আমি মূলত একদম আমার পরিবার থেকে ছোটবেলা থেকে এই জিনিসটা পেয়েছি। তারপরে আস্তে আস্তে বেড়ে ওঠা, রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া। একটা সময় আব্বা যখন মারা গেল তখন দেশের বাইরে চলে যাওয়া, সোভিয়েত ইউনিয়নে লেখাপড়া করা, ডাক্তার হওয়া, এই সব কিছুই যেন প্রেরণা ছিল আমার বাবা। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলের সমর্থন না পেলেও বাবার সেই ৭৪ সালের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন আত্মপ্রত্যয়ী সেলিনা হায়াত আইভি। আপনি ৫২ দেখেন, ৬৯, ৭০, ৭১, ৯১, জনতার জয় হবেই হবে, কারণ জনতা কখনো ভুল সিদ্ধান্ত দেয় না। শুরু থেকেই যিনি ছিলেন জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী। কেন্দ্রীয় আওয়ামী লীগের সমর্থন না পেয়েও শুধু জনগণের আস্থা ও দলের তৃণমূল নেতাদের সমর্থনে লড়াইয়ে মাঠে নামেন, ছিনিয়ে নেন বিজয়ের মুকুট। প্রমাণ করলেন সন্ত্রাস নয়, শিক্ষা, সততা এবং দক্ষতা দিয়ে জায়গা করে নিতে হয় মানুষের মনে। জনগণের বিজয় যে সুনিশ্চিত এবং জনতা যে কখনো ভুল সিদ্ধান্ত দেয় না, তা নারায়ণগঞ্জের এই নির্বাচন দিয়ে তা বেরিয়ে আসে। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।